আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। ২৬ জুলাই শনিবার ২০২৫ লঘুচাপ প্রবল বেগে আঘাত এনেছে উপকূলীয় অঞ্চলে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল সহ দেশের ৮ বিভাগের ৬৪ জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ভয়ঙ্কর দমকা ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। এ সময় সমুদ্র বন্দরগুলোর জন্য ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। তবে কয়েকটি জেলা ও বিভাগে আবহাওয়া পরিস্থিতি বেশ আরামদায়ক থাকার সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের কয়েকটি জেলায় বৃদ্ধি পেয়েছে নদ নদীর পানি। অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি করে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতি। প্রিয় দর্শক, কেমন থাকতে চলেছে ২৬ জুলাই শনিবার ২০২৫ বাংলার আবহাওয়া এবং দেশের ৮ বিভাগের ৬৪ জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালার চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শনিবার সকালের দিকে আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকবে এবং কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। তবে উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা রাডারে দেখতে পাচ্ছি। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের বেশ কয়েকটি জায়গায় মোটামুটি ৭-৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে মাঠবাড়িয়া, এদিকে রয়েছে পাথরঘাটা, কলাপাড়া এই অঞ্চলগুলোতে, এদিকে মির্জাগঞ্জ, এদিকে বাগেরহাট, মোংলা, খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর, জিয়ানগর, এদিকে রয়েছে বরিশালের বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া এই অঞ্চলগুলোতে মোটামুটি ৪-৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। চিটাগংয়ের দিকে কয়েকটা জায়গায় আমরা হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, বিশেষ করে ফটিকছড়ি উপজেলা, এদিকে মানিকছড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি চিটাগংয়ের দিকে সাতকানিয়া, এদিকে চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে, এদিকে ধানচি, রওনছড়ি, এদিকে রয়েছে আপনার বিলাইছড়ি, রাজস্থলী, রাঙামাটি এই অঞ্চলগুলোতে। এছাড়া আমরা খাগড়াছড়ি এবং দিঘিনালাতেও হালকা পরিসরে আকাশে মেঘ দেখতে পাবো। এছাড়াও কিন্তু আমরা ভারতের ত্রিপুরা রাজ্যে কিছু কিছু জায়গায় হালকা পরিসরে ২-৩ মিলিমিটার পর্যন্ত মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে না। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশে মৌসুমী বায়ু বিরাজমান থাকবে এবং হালকা পরিসরে মেঘ প্রবাহিত হবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। রাজশাহী বিভাগে সর্বোচ্চ 0.5, 0.7 এরকম হালকা পরিসরে মেঘ দেখতে পাচ্ছি, যেটা মৌসুমী বায়ুর সাথে প্রবাহিত হবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সকালের দিকে রাজশাহী, এদিকে সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে থাকছে না। রংপুরেও আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি, আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে, তবে আকাশে হালকা পরিসরে মৌসুমী বায়ু প্রবাহিত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোতে একই অবস্থা বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, এই সময় আমরা দেখতে পাবো এদিকে কুমিল্লা, ফেনী এই অঞ্চলগুলোতে 1-2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিকে ফরিদগঞ্জ, মতিরহাট, মাদারীপুর, এদিকে লোহাগাড়া, যশোর এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। এই সময় কিন্তু সমুদ্র একেবারে উত্তাল থাকবে। সমুদ্র থেকে উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসবে মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্তর কারণে কিন্তু ঝড়ো দমকা বাতাস বয়ে যাবে। এই সময় কিন্তু আমরা ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, কলকাতার দিকে হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাবো, তবে উত্তরবঙ্গের আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো দুপুরের দিকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন আসবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টার দিকে এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর আকাশটা 12-13 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে এখান থেকে বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, এদিকে কামালগঞ্জ, হবিগঞ্জ, এদিকে রয়েছে বানিয়াচং, জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জ, এদিকে চতকবাজার, বিশ্বম্ভরপুর এই অঞ্চলগুলোতে একটু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্য অঞ্চলের আকাশটাও মেঘলা থাকতে পারে, হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। এ সময় ময়মনসিংহ বিভাগের আকাশটাতেও আমরা 0.5, 0.6 এরকম হালকা
পরিসরে মেঘ দেখতে পাচ্ছি, তবে এই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। রংপুর বিভাগের আকাশেও আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি, কোথাও কিন্তু ভারী মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। রাজশাহী বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে, তবে ঢাকা বিভাগেরটাতে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 2-3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবগুলো জেলাতেই। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, এদিকে মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, এদিকে রয়েছে শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে। এই সময় কিন্তু আমরা দেখতে পাবো বরিশাল বিভাগের আকাশটা মেঘলা থাকবে এবং সর্বোচ্চ 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সবগুলো জেলাতেই কিন্তু এই সময় মেঘ থাকার সম্ভাবনা। এই সময় কিন্তু আমরা দেখতে পাবো খুলনা বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকবে, ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশে 0.5 থেকে শুরু করে সর্বোচ্চ 4-5 মিলিমিটার পর্যন্ত আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এ সময় কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ, বর্ধমান জেলা, এদিকে আমরা দক্ষিণবঙ্গ, কলকাতার দিকেও কিন্তু হালকা পরিসরে মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এ সময় কিন্তু চট্টগ্রাম বিভাগের আকাশটা একেবারেই মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি 4-5 থেকে শুরু করে এদিকে আপনার ফেনী এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে টেকনাফের দিকটাতে সর্বোচ্চ 8 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এ সময় সমুদ্র ভ্রমণ একেবারে অনিরাপদ, বিশেষ করে সমুদ্র উপকূলীয় অঞ্চল থেকে 100 কিলোমিটারের ভেতরে কিন্তু প্রচুর পরিমাণ ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। তবে প্রিয় দর্শক, আমরা কিন্তু বিকাল 3টার দিকে দেখতে পাবো এদিকে রাজশাহী বিভাগের আকাশটা মেঘলা হতে শুরু করবে। প্রায় সবগুলো জেলাতেই 1 মিলিমিটার থেকে শুরু করে 2-3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলো। ময়মনসিংহ বিভাগেও আমরা 2 মিলিমিটার সমপরিমাণ মেঘ দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, সর্বোচ্চ 12 মিলিমিটার এবং সর্বনিম্ন 1 মিলিমিটার 2 মিলিমিটার। এছাড়াও কিন্তু ঢাকা বিভাগের সবগুলো জেলার আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকবে বিকাল 3টার পরে। ঢাকা, এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ জেলাগুলো। এ সময় কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো চট্টগ্রামের দিকে কিন্তু প্রচুর পরিমাণ মেঘ এবং ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সর্বোচ্চ 14 মিলিমিটার পর্যন্ত। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোর আকাশটা মেঘলা থাকার সম্ভাবনা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতেও আমরা সর্বোচ্চ 4-5 মিলিমিটার পর্যন্ত মেঘ দেখতে পাচ্ছি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিকালের দিকে। এদিকে খুলনা, এদিকে দেখতে পাচ্ছি যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতেও আমরা সর্বোচ্চ 3 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ খুলনার দিকে 7 মিলিমিটার পর্যন্ত মেঘ দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, এই সময় আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গাতেই হালকা পরিসরে মেঘ থাকবে। এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগেও হালকা পরিসরে মেঘ থাকবে এবং রংপুর বিভাগের আকাশটা মোটামুটি এই সময় পরিষ্কার থাকবে, কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। ভারতের উত্তরবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে, তবে একইভাবে পশ্চিমবঙ্গের আকাশটা 2-3 মিলিমিটার মেঘলা থাকতে পারে এবং দক্ষিণবঙ্গে হালকা পরিসরে মেঘ থাকতে পারে এবং বঙ্গোপসাগরে মেঘমালা কিন্তু আস্তে আস্তে কমে আসবে। তবে এই সময় আমরা ত্রিপুরা রাজ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 2-3 মিলিমিটার পর্যন্ত। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আবহাওয়া রাডার থেকে সন্ধ্যা 6টার দিকে অর্থাৎ মাগরিবের আগে আবারও কিন্তু আবহাওয়ার পরিবর্তন চলে আসবে এবং আমরা দেখতে পাবো মেঘমুক্ত হতে শুরু করবে। এদিকে রয়েছে রাজশাহী বিভাগ, এদিকে রয়েছে রংপুর বিভাগ, ময়মনসিংহ, এদিকে খুলনা বিভাগের বেশ কিছু অংশে। তবে এই অঞ্চলগুলোতে কিন্তু সর্বোচ্চ 5-7 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে মেঘ থাকবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশে কিন্তু সর্বোচ্চ ভারী পরিমাণ 9-10 মিলিমিটার পর্যন্ত মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে কিন্তু সর্বোচ্চ 9-10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে আমরা ঢাকা বিভাগের দিকে দেখতে পাচ্ছি সর্বোচ্চ 1 মিলিমিটার পর্যন্ত মেঘ দেখা যাচ্ছে। তবে এই মেঘ থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগে কিন্তু আমরা মেঘমালা দেখতে পাচ্ছি অল্প কয়েকটি জেলায়, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে। তবে এখান থেকে দেখা যাচ্ছে
নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আকাশে হালকা পরিসরে মেঘ থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, এ সময় কিন্তু বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি এই অঞ্চলগুলোর আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি খুলনা, এদিকে রয়েছে আপনার যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে, কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় কিন্তু মাদারীপুর, এদিকে ফরিদপুর অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের দিকেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সর্বোচ্চ 7-8 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার আগ দিয়ে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার। রংপুর বিভাগের আকাশটা পরিষ্কার থাকলেও পঞ্চগড়, এদিকে রয়েছে পীরগঞ্জ, শীতলকুচি, জলঢাকা এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে 2-3 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় কিন্তু প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো ভারতের কলকাতার দিকে মেঘমালা একটু কমে আসবে, তবে পশ্চিমবঙ্গে কিন্তু মেঘমালা বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা রাজ্যেও আকাশটা আংশিক মেঘলা থাকবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় থাকবে না, তবে মেঘমালা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো রাত 9টার দিকে বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার হতে শুরু করবে। বাংলার আকাশে ভাসা মেঘ রয়েছে, তবে এই মেঘ থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার, ভারী মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বরিশাল বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার রয়েছে, তবে হালকা পরিসরে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে। লালমোহন, বোরহানুদ্দিন, চরফ্যাশন এই অঞ্চলগুলোতে, এদিকে কলাপাড়া, পাথরঘাটা এই অঞ্চলগুলোতে। এছাড়া খুলনা বিভাগের আকাশটাও আমরা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি, মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রাতের দিকে নেই। চট্টগ্রাম বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, তবে এদিকে চকরিয়া, এদিকে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে 3-4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, অন্য অঞ্চলে আমরা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। হাতিয়ার দিকে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশও পরিষ্কার, এদিকে রাজশাহী বিভাগের আকাশও পরিষ্কার, কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টির সম্ভাবনা নেই। রংপুর বিভাগের আকাশও মোটামুটি পরিষ্কার, তবে অল্প কয়েকটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে পঞ্চগড়, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 6 মিলিমিটার পর্যন্ত। এছাড়া অন্য জেলার আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোর সর্বোচ্চ 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি 6 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, এবং হালকা পরিসরে কিন্তু বাংলার আকাশটা মেঘলা থাকতে পারে, মৌসুমী বায়ু প্রবাহিত হতে পারে। এর প্রভাবে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। বঙ্গোপসাগর কিন্তু উত্তাল থাকবে, তবে সাগরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে আসবে। প্রিয় দর্শক, ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয়, এদিকে ত্রিপুরা সবগুলো রাজ্যই কিন্তু আকাশটা মোটামুটি মেঘমুক্ত হয়ে যাবে রাতের দিকে। ইউরোপিয়ান ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলার আকাশে হালকা পরিসরে মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে। ভারী মেঘ না থাকলেও বাংলার আকাশে কিন্তু ঘন্টায় 12 থেকে 14 এবং 14 থেকে 20 কিলোমিটার বেগে আরামদায়ক বাতাস প্রবাহিত হচ্ছে। সবগুলো জেলার উপর দিয়ে বিশেষ করে আমরা রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি আরামদায়ক অবস্থা বিরাজমান রয়েছে, এবং ভালো পরিমাণে মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে, যার কারণে কিন্তু সুন্দর একটা বাতাস প্রবাহিত হচ্ছে। রংপুরে একটু ভারী মেঘ রয়েছে, আকাশটা ছায়াযুক্ত রয়েছে, কিছু কিছু জায়গায় আবার রোদও দেখা যাচ্ছে। ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার, প্রচুর পরিমাণ রোদ এবং ভ্যাপসা গরমের উপলক্ষণ তৈরি হবে। ঢাকা বিভাগের আকাশেও কিন্তু আমরা হালকা পরিসরে বাতাস প্রবাহিত হতে দেখছি। আকাশটা ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। রংপুর বিভাগেও আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি, এদিকে আপনার চিটাগং বিভাগেও একই অবস্থা বিরাজমান রয়েছে। আকাশে হালকা পরিসরে বাতাস এবং হালকা পরিসরে মেঘ রয়েছে, এবং সুন্দর একটা আরামদায়ক পরিবেশ রয়েছে এই মুহূর্তে, তবে রাতের মধ্যেই কিন্তু আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল, খুলনা বিভাগের আকাশেও কিন্তু আমরা হালকা পরিসরে মেঘ দেখতে পাচ্ছি, এবং মাঝে মাঝে ছায়াযুক্ত আকাশ, মাঝে মাঝে রোদ এবং মাঝে মাঝে বাতাস প্রবাহিত হবে, এরকম একটা সুন্দর এবং মনোরম পরিবেশ বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্য, এদিকে আমরা আসাম, মেঘালয়, উত্তরবঙ্গের আকাশগুলো একই অবস্থা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এ সময় কিন্তু বঙ্গোপসাগরের প্রায় 100 কিলোমিটারের পর থেকে প্রচুর পরিমাণ ভারী মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা রাডারে দেখতে পাচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গ এবং ভারতের গভীরের দিকে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে আশ্চর্যের বিষয় হলো, লঘুচাপটি বাংলায় আঘাত এনেছে, তবু বাংলার আকাশটা কিন্তু মেঘলা নেই। ভারতের আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাত হচ্ছে, এবং বাংলার আকাশটা কিন্তু পরিষ্কার রয়েছে। এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। পরবর্তী দিনের আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।